আজকে আমি বানাচ্ছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ওয়েলকাম টু শ্রেয়সীস কিচেন। খুবই সাধারণ তবে স্বাদে অত্যন্তই জনপ্রিয় রেসিপিটি চলো একবার দেখে নিই। ট্যাংরা মাছকে খুবই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটাতে ভালোভাবে নুনটা ঢুকতে পারে। নুন হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছগুলিকে এখন আমি ভেজে নিব। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাশ ভাজার জন্য মাছটাকে উল্টে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় কম করে দিতে হবে, তাহলে তেল ছিটে আসার সম্ভাবনাটা কম হবে। মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা করে নিলেই হবে। এখন আমি একটা প্লেটের মধ্যে মাছগুলিকে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই বাকি মাছগুলোও ভেজে নিয়ে আমি এইখানে উঠিয়ে নিয়েছি। ওই তেলেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি লম্বা লম্বাভাবে কেটে দিয়েছি। ছোট মাছের রেসিপিতে আলু এইভাবে দিলেই খেতে ভালো লাগে। এখন পেঁয়াজের সাথে আলুটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এখন এগুলি সব একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো ধনিয়া গুঁড়ো আর 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখন ঢাকাটা খুলে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। কেটে রাখা বেগুনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে এই গুলে রাখা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। সামান্য জল বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে এই আলু আর বেগুনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষানোর পর এখন আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল। গরম জল দিয়ে এখন আমি আঁচটাকে কম করে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একবার দেখে নিব সবজিটা সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো চিনি। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই মাছ ভেঙে না যায়। মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে ঢাকাটা খুলে নিয়েছি। এখন উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলে ধনেপাতা কুচি দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। ঝোলের মধ্যে ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে দিয়ে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল একেবারে রেডি। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিও। তবে যারা নতুন রাঁধুনি
এখনও বাড়িতে এটি বানানো হয়নি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।